কেমন আছো তোমরা সবাই? আবার চলে এলাম নতুন একটি ছোট্ট শর্টস ভিডিও বা তোমার ব্লগও বলতে পারো। তো এখন বেরোলাম একটি মেলায় যাওয়ার জন্য। দেখো এখন 4টে বাজে। আজকে একটা কেলো হয়ে গেছে। এবার কেলোটা কি, বাইক সার্ভিসিংয়ে দিয়েছিলাম আমাদের বালুরঘাটে। তো আমাকে বললো দুপুর 2টোর সময় দেবে, বাট এখন দেখো 4টে বাজে, এখনও বাইক বলছে দেবে না, 6টার সময় দেবে। এটা নিয়ে তো বিশাল একজনের সাথে ঝামেলা হয়ে গেল আমার, যেহেতু সেও আমার সাথে যাবে। তো যাই হোক, টোটো করেই বেরিয়ে গেছি আমরা। এখন আসছি দেখো চঞ্চলা মেলা। এটা বালুরঘাটের বহু পুরনো একটি মেলা, যেটা রঘুনাথপুর ফরেস্টের ওখানে হয়। আর যেহেতু আমাদের বাড়ি আগে ফরেস্টের ওখানে ছিল, তো ওখান থেকে যাতায়াত করতে আমাদের খুব সুবিধে হতো। তো এখন টোটো নিয়ে যেতে হয়, সে কারণে টোটো নিয়ে চলে এসেছি। আর এই দেখো আমরা মেলার দিকে যাচ্ছি। ওই যে দেখছো তোমরা, এটা হচ্ছে মেলার মেন মণ্ডপ আর কি, মানে এখানেই পুজোটা হয়। এই পুজোটা বহু পুরনো, আমি ছোটোবেলা থেকে এখানে যাতায়াত করি, ছোটোবেলায় অনেক স্মৃতি এর সঙ্গে জড়িয়ে আছে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের চঞ্চলা ঠাকুর, যেটা খুব জাগ্রত। মেলার ভেতরে ঢুকে পড়েছি। দেখো এখানে মেহেন্দি পরানো হচ্ছে এখন। অনেক বড় জায়গা নিয়ে মেলাটি হয়। দেখো দুদিকে প্রচুর দোকানপাট বসেছে। আমিও ভাবছি কিছু নেব, এবার কি নেব, ছোটোবেলার স্মৃতি সেভাবে তো ভোলা যায় না। এই যে গাড়িগুলো দেখছো, এগুলো ছোটোবেলায় প্রচুর কিনেছি, বাবা মার সাথে মেলায় গিয়েছি, কান্নাকাটি করেছি। তখন হয়তো সব কিছু কেনার সামর্থ্য ছিল না, বাট যতটুকু পেরেছে তারা দিয়েছে আমাকে। এই যে ফাঁকা জায়গা, এখানেও দোকানপাট বসে। চলো এবার যাওয়া যাক খাওয়া দাওয়ার দিকে। এটা হচ্ছে আমার বেস্ট পার্ট। দেখো আমি খেতে খুব ভালোবাসি, বাট একটু কন্ট্রোল করে চলি। শুধু খেলেই তো হবে না, অনেক দিন বাঁচতে হবে। যত কম খাবো আমার মনে হয় তত বেশি বাঁচবো। কম খাবো মানে বাইরের খাবার আর কি। তো এটা হচ্ছে মেলার আমার কাছে বেস্ট ভালো লাগার পার্ট। তো এইদিকে প্রচুর খাওয়ার দোকান আছে, আর সবথেকে ভালো দোকান হচ্ছে এই যে মিমি চাট, মানে মিমি চাট ভান্ডার আর কি। তো এটা সবথেকে ভালো খাওয়ার দোকান। তো কিন্তু খেতে দিল না, আমার সাথে যে গেছিলো সে আবার একদমই ফুডি না, বাইরের খাবার একদমই পছন্দ করে না। তো এই কারণে একদম খাওয়া দাওয়া হয়নি। আর টুপি কিনতে এসেছিলাম, এই টুপিটা বেশ ভালো লাগলো আমার, কিন্তু একটাই ছিল, সেই কারণে আর নেইনি। আশা করি বা আমাকে ভালোই লাগছে। আর একটাই ছিল, বা ভেবেছিলাম দুজনে দুটো নেব, তাই যেহেতু একটা ছিল না সেই কারণে আর নেওয়া হয়নি টুপিটা। এখন বিকেল হয়ে গেল মোটামুটি 6টা, এখন যাচ্ছি বাড়ির দিকে। আর যাওয়ার সময় মনে হলো মেলায় আসলাম, একটু বাদাম, একটু জিলাপি এইসব না কিনলে কি হয়। দেখো জাস্ট কত লোক, মানে এগুলোর লোক সব মেলায় গিয়েছিল, তারা রিটার্ন করছে বাড়ির দিকে আর কি। দেখো জাস্ট কত লোক, প্রচুর লোক। আর এই রাস্তাটা দিয়ে প্রচুর লোক আসে, এটা এখন মেন রাস্তা হয়েছে মেলার জন্য। আর আমরা জাস্ট বাদাম কিনলাম, জিলাপি কিনলাম, আর ছোট্ট একটা গোপাল ঠাকুর কিনেছি। এইসব নিয়ে আমরা এখন বেরোলাম। আমাদের পাওয়ার হাউসে একটা নতুন মোমোর দোকান খুলেছে, নেপালি মোমো, ওখানে যাওয়ার জন্য। বাট এসে দেখি ব্যাড লাক, নেপালি মোমোর দোকান বন্ধ। যাই হোক, তো এখান থেকে তাকে টোটো করেই নামিয়ে দিতে গেলাম, যেহেতু বাইক তো এখনও দেয়নি। তো মেলা টেলা সব শেষ করে তারপরে একটা কাজে যাচ্ছি, যে কাজটা আমাদের গত 2 মাস ধরে পেন্ডিং পড়ে আছে। মানে আমাদের এক বন্ধু, আমার বা স্বর্ণজিতের এক বন্ধু, শুভ নাম, খুব কাছের বন্ধু সে, তার বিয়েতে আমাদের একটা গিফট দেওয়ার কথা ছিল। আমরা শুভ আর শুভশ্রীর জন্য একটা পেন্টিং অর্ডার করেছিলাম, সেই পেন্টিংটা নিয়ে ওর বাড়িতে যাচ্ছি। এখন আসলাম হচ্ছে পিয়াসের বাড়িতে, পিয়াসের বাবাকে ফটোটা দেখাবো, এই কারণে আসলাম, দেখি কাকুর এক্সপ্রেশনটা কীরকম হয়। আমিও এখনও দেখিনি। উঠতে হবে, শুয়ে থেকে দেখতে পাবো না। নিচে আবার সুভাষ দাবার সিগনেচার করে দিচ্ছি নাকি? হ্যাঁ করবে না, এটা কিছুই না, জাস্ট ওটা এইভাবে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর লাগছে ভাই। এবার দেখ সুভাষিতা যেটা কি বলছিল, বলে যদি ছোট করিস তাহলে মুখটা এইটুকু ছোট হয়ে যাবে, মুখটা এইটুকু হয়ে যাবে, মুখের টেক্সচার বুঝতে পারবি না। কিন্তু এখানে দেখ এই টেক্সচার বোঝা যাচ্ছে। আমার সব থেকে যেটা ভালো লাগছে এই যে জায়গাটা, দেখ এটা এটা তো মনে হচ্ছে অরিজিনাল, এটা তো মনে হচ্ছে অরিজিনাল। তারপরে হচ্ছে এই যে এই জায়গাটা, এই জায়গাটা হাতের এই জায়গাটা, মেহেন্দিটা দেখ। যেহেতু বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, কারণ হচ্ছে ওরা আবার শুভশ্রী আবার কাজে বেরিয়ে যাবে বললো। তো এখন যাবো শুভশ্রীর বাড়িতে সারপ্রাইজ দিতে, দেখি ওদের এক্সপ্রেশন কেমন হয়। বাইকটা নিয়েই যাবো, সামনে ওর বাড়ি। হ্যাঁ চল না ভাই, হচ্ছে আমাদের শুভদার বাড়ি। ও গেটটা খুলবি তো?
ভাই আফটার অল কত মাস পরে ভাই? 2 মান্থ এই কারণে তোকে গাইড ওখানে রাখতে বললাম, তাহলে এখানে যদি রাখতে সরা দেবো 2 মান্থ না, বিয়ের পরে অনেকদিন পরে, 2 মাস পরে 2 মাস পরে হয়ে গেছে। জানি না ওর কেমন লাগবে। জানুয়ারি মাসের 31 তারিখে রিসেপশন না, রিসেপশন 1 তারিখে ছিল, মানে তোর ফেব্রুয়ারি মাস, মার্চ, এপ্রিলে কত 5-6 তারিখ আছে হয়তো, তো 2 মাস, কারণ পেন্টিংটা করতেও সময় লাগে, কিছু সময় লাগবে। আর যেহেতু এটা অয়েল পেন্টিং, আমাদের এখানে যেহেতু ওয়েদারে হিউমিডিটিটা বেশি, ওই জন্য এটা শুকাতেও অনেক সময় লাগছে, এবং এখন অনেক জায়গায় হয়নি। পিয়াজ কিনে আসলাম ভাই, পার্সোনাল কথাবার্তা দেখলাম। এটা আবার কি জিনিস? চ না ভিতরে। ভাই লাইট দে ভাই, অন্ধকার লাগছে সব। কি খাচ্ছিস? কি অবস্থা? না, শুভ নিলে সাবস্ক্রিপশন নেয়, 1 বছরেরই নেয়, যা নেয় 1 বছরেরই নেয়। তোমার মানে বিয়ের পর পর শুরু হয়েছে না? বিষয়টা হচ্ছে যে এটা তোদের ফ্যানটা বন্ধ কর না। এটা হচ্ছে তোদের বিয়ের গিফট, যেটা দেওয়া হয়নি, যেটা সেই সময় দেওয়া হয়নি। আরে কার হতে পারে ভাই ভালো ভালো। হ্যাঁ, বিয়ের পর থেকে ধর এই জার্নি চলছে, 2 মাস হয়ে গেল মোটামুটি। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই 2 মাস থেকে জার্নি চলছে। শুভ এবং পিয়াসকে, আর তার সাথে সুভাষিস দাকেও থ্যাংক ইউ জানাচ্ছি। হ্যাঁ দাদা, এত সুন্দর একটা হাতের কাজ, থ্যাংক ইউ। তোমাকেও থ্যাংক ইউ জানালাম, আর তারপরে জানাচ্ছি তোমাদের দুজনকে। এটা হচ্ছে তোর দূর থেকে দেখলে আরো বেশি ভালো লাগবে, যেটা তোরা ওখান থেকে বুঝতে পারছিস। কোথায় প্লেস করব করে ভাই? খাটের উপরে প্লেস তোর ওই যে খাটের ঘরে রিসেপশনের পরে অসাধারণ সিরিয়াসলি। হাতের মানে শাড়ি ডিজাইনটা অবধি মনে হচ্ছে কি একবারে নিখুঁত করে তোলা। এই বানাটা আমার এরকম ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই ফটো দেখেই তোর মেলানো। ঘরে আমি তো একটা বলছিলাম এতদিন ধরে যে আমার একটা ছবি বানাতে হবে, বড় করে দেয় না? বলেছিল যে দেখ আমি পিয়াসকে বলেছিলাম যে হচ্ছে তোর লাইটের মধ্যে যে ফটোগুলো দেওয়া থাকে বড় করে, ওখানে প্ল্যান করেছিলাম। তো পিয়াস বললো না যা দেবো, অনেক কিছুই ছিল রে, প্রচুর কিছু প্ল্যান ছিল, অনেক কিছু থাকার পরে সেটাকে আস্তে আস্তে ধীরে ধীরে কাট করতে এটাতে আসছে। এটাতে এসে আর আরেকটা জিনিস শুভশ্রী বলেছিল যে হচ্ছে ওর মানে ও আমাকেই বলেছিল যে একটা ছবি চয়েস করে দিতে, যেটা এখানে ওর দিবে। করে ভাই ভিডিওটা পাঠাস না আমাকে। আলাদাই নেবে ভাই, প্রাইসলেস জিনিস ভাই। শুভ এখন বিয়ে হয়ে গেছে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ভুলে গেছে, ক্ষমা করে দেন। এখন বিছনায় কিছু চলবে না। ওরা আমি না থাকলে তোমাদের বলে দিতে হবে। হ্যাঁ, বলতে হতো না, শুনতাম। তুই আসিস জন্য তো জিজ্ঞাসা শোনা হচ্ছে, নাহলে তো শুনতামই না। তুই অবশ্যই সেই ব্যাপারটাকে মেইনটেইন করিস, তুই অনেক মেইনটেইন করিস, সেটা তোর বাড়িতে যাই বোঝা যায়। আরে সিঙ্গারা রাখি ভাই, ভাত রাখি না, সিঙ্গারাটা রাখি। হাত কে রাখে ভাই? রাখাই যায়, অসুবিধা নাই। কিন্তু আমি ভাবলাম কি যদি সস্তা আবার বিছানায় পড়ে তাহলে ব্যাপারটা ভালো হয়ে যাবে। ভালো লাগলে বলিস। তো এই ছিল আজকের ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল বাটন অন করে অল করে দিও। তাহলে তোমরা নেক্সট টাইম যখন ভিডিও আমি আপলোড করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে।